এই বর্ষার মৌসুমে বিকালে একটু পিঠা হলে মন্দ হয় না, তাই না? তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতে মাত্র 10 মিনিটে মজাদার নাস্তার রেসিপি। তো এই জন্য প্রথমে দুইটা কলা নিয়ে নিছি। কলা দুইটা না নানাবাড়ি গ্রাম থেকে আমাদের নানি বাড়ির গাছের কলা, তো ফ্রিজে রাখার কারণে এরকম দেখাচ্ছে। তো কলা দুটোকে ভালোভাবে চটকে নেওয়ার পরে তার মধ্যে দিয়েছি চিনি আর খেজুরের গুড়। আমরা চিনি পরিমাণ কম খাই, তোমরা চাইলে আরও কম বেশি দিতে পারো। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণ যত বেশি হবে পিঠা খেতে তত বেশি ভালো লাগবে। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার আর হলো সুজি। এই পিঠাটা মূলত সুজি দিয়ে বানানো হবে। আর 2 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। দেন সব কিছুকে ভালোভাবে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে এখন একটা ডিম ভেঙে দিচ্ছি। তোমরা চাইলে ডিমটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তবে ডিমটা দিলে না পিঠাটা আরও সফট হয়, খেতে অনেক মজা লাগে। তো এটাকে রেস্টে দিয়ে দিব আধা ঘন্টার জন্য। এখন একটা কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি আর এখন গোল গোল করে আম্মু পিঠাগুলোকে দিয়ে দিচ্ছে। এখানে গোল গোল শেপে দিয়ে দিচ্ছি হাত দিয়ে। তোমরা চাইলে আর একটু ছোট বড় শেপে দিতে পারো। এভাবে এক এক করে সবগুলো পিঠাকে দিয়ে দিচ্ছি। দেন উল্টে পাল্টে পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, আর জাস্ট দেখো এটা দেখতেও অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল। এই পিঠাটা খেতে অনেক মজা, আর এটা বানাতে তোমাদের 10 মিনিটের বেশি লাগবে না। তোমার চাইলে এটা রেস্টে রাখতেও পারো আধা ঘন্টা, আবার নাও রাখতে পারো। এই তো আমার পিঠা ভাজা শেষ। এখন এগুলোকে তুলে নিব। পিঠাগুলো যে খেতে এত মজা হয়েছে, আর এই যে আম্মু তোমাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছে, পিঠাগুলো অনেক বেশি সফট হয়েছে। তো আমার আম্মুর এই পিঠার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে। আল্লাহ হাফেজ।